মানে আমি কি একাই ভুক্তভোগী নাকি সবাই ভুক্তভোগী আসলে আমার জানার খুবই ইচ্ছা। আর মোটামুটি এই প্রবলেমের কোনো পার্মানেন্ট সলিউশন নাই। সো ওরকম ৬-৭ হাজার কিলোমিটার পর পর এটা আসলে আমাদের ক্লিন করতে হবে, কিছু করার নাই এখানে। আমরা হচ্ছে একটা টায়ারের জন্য এখন বুকিং দিচ্ছি, আর কি টায়ার এটা এখনই বলবো না, এটা যেদিন ডেলিভারি নেওয়া হবে ওই দিন বলবো। ওকে, আমাদের সেন্সর সার্ভিসিং করছি, আর এখন দেখেন এই যে লো ফুয়েল সিগন্যাল আমাদের এখন লাফালাফি শুরু করছে। তার মানে এখন মিটার টের পাইছে যে তেল শেষ, কিন্তু এতক্ষণ দেখাচ্ছিল 3 দাগ 4 দাগ। হোয়াটস আপ এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। রাইট নাও আমরা আছি হচ্ছে আগারগাঁও ডাকভবন এরিয়ার আশেপাশে আছি আমরা। আর আমরা এখন যাব হচ্ছে মিরপুর 60 ফিটে। আর মিরপুর 60 ফিটে আমরা কেন যাই, কখন যাই, এ তো আপনারা সবাই জানেন। যখনই বাইকের কোনো প্রবলেম হয় বা বাইকের কোনো কাজ করার দরকার পড়ে তখনই আমরা চলে আসি মিরপুর 60 ফিটে। তো এই জন্য আমরা এখন যাচ্ছি মিরপুর 60 ফিটে। এখন কথা হচ্ছে বাইকের কি সমস্যা হইলো হঠাৎ করে আবার। হ্যাঁ, বাইকে যে সমস্যাটা হয়েছে এটা নতুন সমস্যা না, এটা একটা পুরাতন সমস্যা। আমি জানি না, আর যারা FZS ভার্সন 2 ব্যবহার করেন দয়া করে আমাকে একটু জানাবেন যে আপনাদেরও এই সেম সমস্যা হয় কি না। মানে আমি কি একাই ভুক্তভোগী নাকি সবাই ভুক্তভোগী আসলে আমার জানার খুবই ইচ্ছা। এখন কথা হচ্ছে প্রবলেমটা কি, না প্রবলেমটা না বললে আপনারা কীভাবে বলবেন। প্রবলেমটা হচ্ছে যে এই মুহূর্তে দেখেন আমার বাইকে এখানে ফুয়েল দেখাচ্ছে 4 কাটা। এখন 4 কাটা ফুয়েল তো আমার কিন্তু মোটামুটি বলা যায় যে অর্ধেক ফুয়েলই আছে বাইকে, কিন্তু আসলে বাইকে অর্ধেক ফুয়েল নাই, বাইকে ফুয়েল আছে আরও অনেক কম। এবং এই প্রবলেমে এর আগেও আমি পড়েছি যে দেখা যায় যে পুরা বাইকের সব মানে ট্যাঙ্কিতে কোনো তেলই নাই, কিন্তু 3 দাগ এখানে উঠে থাকে, 3টা কাটা উঠে থাকে। এখন 6 কাটার থেকে যদি 3 কাটা উঠে থাকে, ভিতরে যদি তেল না থাকে, বিপদটা আপনি বুঝতে পারতেছেন নিশ্চয়ই। হঠাৎ করে দেখা যাবে যে তেল নাই, রাস্তার মাঝখানে বাইক থেমে যাবে, এবং তা হয়েছেও কয়েকবার। আরে ভাই, জ্যামে পড়ে গেলাম রে। জ্যাম থেকে ছাড়া পাইছি, আর সামনে মনে হয় আরও জ্যাম থাকতে পারে। তো যাই হোক, চলেন কথা বলতে বলতে সামনে আগাই। তো এই যে প্রবলেমটা হচ্ছে মেইনলি যেটা তেল বেশি দেখানো, তেল যতটুকু আছে তার চেয়ে আরও বেশি দেখানো, এটাই হচ্ছে প্রবলেম। আর প্রবলেমটা মোটামুটি হচ্ছে সেন্সরেই, এটা তো একেবারে মোটামুটি ক্লিয়ার যে ফুয়েল সেন্সরের সমস্যা হচ্ছে। আর এই সমস্যা এই নিয়ে থার্ড টাইম। প্রথমবার হয়েছিল যখন বাইকটার বয়স ছিল 12,000 কিলোমিটার। এরপরের বার হলো হচ্ছে যখন বাইকটার বয়স ছিল 18,000 কিলোমিটার। আর 18,000 কিলোমিটারের পরে নেক্সট মানে লাস্ট যেবার হলো সেটা হচ্ছে 24,500 কিলোমিটার। তার মানে মোটামুটি বোঝাই যাচ্ছে যে 6, 6.5 বা 7,000 কিলোমিটার পরই এখন আর কি এই প্রবলেমটা আমার হচ্ছে। এখন কথা হচ্ছে প্রবলেমটার সলিউশন কীভাবে হয়। প্রবলেমটার সলিউশন হচ্ছে এইটা হচ্ছে আমি মোটর রিফ্রেশ বিডিতে নিয়ে যাই, ওনারা এই ফুয়েল সেন্সরটা খুলে ফুয়েল সেন্সরটা পরিষ্কার করে দেয়, দেন সব কিছু আবার ঠিক হয়ে যায়। এবং ওনারা যেটা দাবি করেন যে প্রবলেমটা নাকি পুরোপুরি আমাদের দেশের ফুয়েলের, আমাদের দেশের ফুয়েলগুলোর যে ভিতরে যে ময়লা থাকে, যে ভেজাল থাকে, ওইগুলো ফুয়েল সেন্সরে জমে ফুয়েল সেন্সরটাকে জ্যাম করে ফেলে, এবং এরপরেই দেখা দেয় এই বিপত্তি। তো যাই হোক, আসলে এই সমস্যা আপনাদের কাদের আছে আমি বিলিভ করি যে আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তাদের মধ্যে অনেক FZ বাইকের মানে ফ্যান আছেন, এবং যারা FZ বাইক চালান। তো এই সমস্যা যদি আপনাদেরও হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাবেন। আমি আসলে জানতে চাই যে এই সমস্যার ভুক্তভোগী আমি একলা নাকি আসলে পুরা FZ জাতি এই সমস্যার আন্ডারে আছে। তো চলেন, এখন রাস্তার অবস্থা ভালো না, এখানে আর অযথা কথা না বাড়াই সোজা আমরা মোটো হান্ট বিডিতে চলে যাব। মোটো হান্ট বিডি যেটা মোটো রিফ্রেশ মোটো হান্ট একই। সো আমরা এখন যাব হচ্ছে মোটো হান্ট বিডিতে। লেটস গো। যে সেন্সর এই সমস্যা আর সলিউশন, এই সমস্যা পরিষ্কার করে করতে হবে, ওয়াশ করতে হবে। আমার হচ্ছে যে 6,000 কিলো পর এই সমস্যা হইতো, তেলের আরমের কারণে হয়। আর কত কিলো হয়েছে? এই তো 25-এর কাছাকাছি। টায়ার, হ্যাঁ টায়ার ফালাই দেবো।
টায়ার কয়েকদিনের মতো ফালা দেবো। আমাদের FZ ভার্সন 2 এই বাইকটা মোটামুটি আমরা 25,000-এর কিছু কম, মানে আর 200 কিলো বাকি আছে 25,000 হইতে। তো এই 25,000 কিলো চালায় টায়ারের অবস্থা ভয়ঙ্কর রকমের খারাপ। আসলে টায়ারটা আপনাদের দেখাই, এই দেখেন টায়ারের ক্ষয় হয়ে ভয়ঙ্কর অবস্থা আমাদের টায়ারের। তো টায়ারটা আমাদেরকে অতি সত্বর চেঞ্জ করে ফেলতে হবে। আর এয়ার ফিল্টার চেঞ্জ করবো আজকে আমরা। আর একই সাথে আমাদের যে গিয়ার লিভারটা, এই গিয়ার লিভারের দেখেন কতটা ঢিলা হয়ে গেছে, একেবারে ঢিল করতেছে। এই গিয়ার লিভারটা আমরা আজকে চেঞ্জ করে ফেলবো, এয়ার ফিল্টার চেঞ্জ করে ফেলবো। আর মোটামুটি বাইকটার যে প্রবলেমটার কথা আপনাদেরকে বললাম, যে বাইকটার হচ্ছে ফুয়েল বেশি দেখায়। তো 6,000 কিলো পরপর এই প্রবলেমটা হয়, এবং এটার আসলে হাসান ভাইকেও জিজ্ঞেস করে কোনো সলিউশন নাই। এটা আসলে কিছুদিন পরপর ক্লিন করা ছাড়া আমাদের কোনো উপায়ই নাই আর কি। I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gone live it up on the attack. Baby, I'm bad. I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad. Doing no cap. Only God wants, so you better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad. Baby, I'm bad. I just wanna stay bad, stay mad. Chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back. I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me. Ain't nobody like that. I ain't gonna wait, that's all fact. Give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious. I'ma go cause something, can't stop. আমাদের ব্রেকের ক্যালিপার যে কাভার আর কি, এই দুটো চেঞ্জ করতে হবে এখান থেকে। তো এই দুটো পার্টস আমরা এখন নিয়ে আসবো। এটা হচ্ছে ব্রেক ক্যালিপারের সিল আর কি। এটা নাকি আরও বেটার হয়। অ্যাকচুয়ালি এটা হোন্ডার, কিন্তু আমরা দিব হচ্ছে FZ ভার্সন 2-তে। সো দুইটা অ্যাকচুয়ালি সেমই। সো সামনের ব্রেকের জন্য একটা, আর পিছনের ব্রেক ক্যালিপারের জন্য আরেকটা। সো দুই ক্যালিপারের জন্য টোটাল দুইটা। ফুয়েল সেন্সরটা খোলা হয়েছে আর কি। ভাই এই প্রবলেম কি সব বাইকে এই একই প্রবলেম? হ্যাঁ, মোটামুটি সব বাইকে একই প্রবলেম। ফুয়েল সেন্সরটা বাইক ক্লিন করে দিচ্ছে আর কি। আর মোটামুটি এই প্রবলেমের কোনো পার্মানেন্ট সলিউশন নাই। সো ওরকম 6-7 হাজার কিলোমিটার পর এটা আসলে আমাদের ক্লিন করতে হবে, কিছু করার নাই এখানে। ভাই এই সেন্সর যদি নষ্ট হয়ে যায় কেমন খরচ পড়বে? কিনতে পাওয়া যায় 1500 টাকা দাম। 1500 টাকা দাম। এটা মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। এখানে হচ্ছে ব্রেক ক্যালিপারের রাবার যেটা সিলটা ওর কি এখানে দিয়ে দেওয়া হলো এইখানে, তাই তো? এই দুই পাশে দুইটা। কারণ ব্রেক ক্যালিপারটা এখানে মনে হয় মুভ করতে পারে মনে হয়, তাই তো? রাবারটা খুলে গেলে মুভ করে না, ব্রেকটা উল্টা পাল্টা করবে তখন ব্রেকটা। হয়ে যায়। যাই হোক, আমরা হচ্ছে হোন্ডার পার্টস দিয়ে দিচ্ছি এই জায়গাটাতে, এবং হোন্ডার পার্টসের কোয়ালিটিটা অনেক বেটার ইয়ামাহার চাইতে। Cash in the bag, stadium packed. Baby, I'm bad. Baby, I'm bad. I got the cash in the bag, stadium packed. For the rocks on the side, I'm a bit on the attack. Baby, I'm bad. I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad. No cap. Only God wants, so you better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad. Baby, I'm bad. প্লাগ পরিষ্কার করার, এই প্লাগ পরিষ্কার করা আল্ট্রাসোনিক ক্লিনার। তো এখানে হচ্ছে আমাদের এখন এফআইটা ক্লিনিং হচ্ছে আর কি। এফআই এর যে ইঞ্জেক্টরটা এখানে দেওয়া আছে, আর এখানে হচ্ছে ফুয়েলের ভিতর দিয়ে পাস করে দেখা হচ্ছে যে আসলে ঠিকঠাক মতো, মানে ঠিকঠাক থ্রোটলে ঠিকঠাক ফুয়েল পার হচ্ছে কি না, এই জিনিসটাই আর কি এখানে টেস্ট করা হয় আর কি এই যন্ত্রটাতে। তো আসলে বাইরে থেকে দেখে ওইভাবে আর বোঝার তেমন কিছু নাই। ওকে, আমরা হচ্ছে একটা টায়ারের জন্য এখন বুকিং দিচ্ছি। আর কি টায়ার এটা এখনই বলবো না, এটা যেদিন ডেলিভারি নেওয়া হবে ওই দিন বলবো, এবং এটা একটা সেপারেট ভিডিওতে দেওয়া হবে। আর আমরা এখন আছি হচ্ছে এক্সট্রিম হান্টার্সে। আর এক্সট্রিম হান্টার্সে এখান থেকে আমরা একটা নতুন টায়ার বুকিং করতেছি। তো বিস্তারিত পরের ভিডিওতে থাকবে। আমাদের বাইকটার সার্ভিসিং শেষ, ওয়াশ করা হয়ে গেছে, একদম মোটামুটি ক্লিন একটা অবস্থা।
আর বাইকের মোটামুটি একটা জেনারেল সার্ভিসিং দেওয়া হয়েছে। চেইনটা খুব ক্লিয়ার লাগতেছে, চেইনটা একদম ক্লিন করে দিচ্ছে আর কি। চেইনে আর কোনো ময়লাই নাই। তালাটার ভিতরে কতদূর পানি গেছে জানি না, তালার ভিতরে পানি গেলে সমস্যা। নতুন তালা, নতুন ডিসলক আমার, পানি গেলে সমস্যা আছে। আর হচ্ছে এই তো আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক আছে। ওকে, আমাদের সেন্সর সার্ভিসিং করছি আর এখন দেখেন এই যে লো ফুয়েল সিগন্যাল আমাদের এখন লাফালাফি শুরু করছে। তার মানে এখন মিটার টের পাইছে যে তেল শেষ, কিন্তু এতক্ষণ দেখাচ্ছিল 3 দাগ 4 দাগ এইসব উল্টাপাল্টা অবস্থা ছিল আর কি। তো চলেন এখন বাইকটা একটু টান দিয়ে দেখি কি অবস্থা। ব্রেক ঠিক আছে, ব্রেক যথেষ্ট ভালো কাজ করতেছে। ওকে, গিয়ার লিভারটাও বেশ স্মুথ লাগতেছে, মানে স্মুথ ঠিক না, বেশ শার্প লাগতেছে গিয়ার লিভারটা। 2-3 দিন ইউজ করলে গিয়ার লিভার আরও সুন্দর হয়ে যাবে। সামনের ব্রেকটাকে একটু কম ধরতেছে, বুঝতেছি না তো। মোটামুটি সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে। সামনের ব্রেকটা একটু কম ধরতেছে, বাট এটা ঠিক সমস্যা না, কারণ অনেক সময় তেল পড়ার কারণে একটু দেখা যায় যে কম ধরে ব্রেকে। ওকে, I think this is good. ওকে, সার্ভিস সেন্টার থেকে বইলা এখন আমরা চলে যাই। আর বাইকে কিছু তেল নিতে হবে, ফুয়েল নাই। কান্নাকাটি শুরু করে দিচ্ছে বাইক। আরে সামনে দেখেন, এটা প্রথমে ভাবছিলাম মনে হয় বাইক, এত মোটা মোটা চাকা আর সামনে এত বড় একটা হেডলাইট। প্রথমে ভাবছিলাম এটা একটা বাইক, পরে দেখলাম না, এটা একটা সাইকেল। এগুলোকে বলা হয় হচ্ছে ই বাইক, মানে ইলেকট্রনিক বাইক আর কি। এটাতে রিচার্জেবল ব্যাটারি আছে এবং চার্জ দিয়ে এটা চালানো যায়, আবার চাইলে প্যাডেল করেও চালানো যায়। কিন্তু জিনিসটা বেশ ভালো লাগছে আমার কাছে, সেই কিন্তু এটা দেখতে একটা এক্সেসার একটা ভাব আছে এটার মধ্যে। ওকে, বাইকের সামনের চাকার ব্রেক একটু কম ধরতেছে। সার্ভিসিংয়ের পরে এরকম হইতেই পারে, একটু কম ধরতেই পারে, বাট একটু সাবধানে চালাবেন। আর আস্তে আস্তে ব্রেকের এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা সমস্যা হবে না এবং টেনশনের কিছুই নাই। ও মাই গড, একটা বাইকে কয়জন উঠছে? 1 2 3 4 5 জন। ও মাই গড, 2 জন বাচ্চা আছে, সামনে রাইডার চালাইতেছে, পিছনে 2 জন মহিলা আর সামনে 2টা বাচ্চা। টোটাল হেড কাউন্ট করলে 5 জন আর কি এক বাইকে। বিশাল ব্যাপার স্যাপার। আরে ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। রেস্ট নেন, বৈশা রেস্ট নেন, আগে বৈশা রেস্ট নেন। অবস্থা, বাইকটা হঠাৎ করে ব্রেক করতে যাই হয়তো বা এরকম ঝামেলাটা বাজছে। লোকটার মাথায় হেলমেটও নাই ভাই। লোকটার যে কিছু ওইভাবে বড় ধরনের আঘাত লাগে নাই বলতে হয় ভালো। তো আমরা আজকে বাইকটার মেইন যে প্রবলেমটার জন্য যে নিয়ে গিয়েছিলাম আর কি, সেটা হচ্ছে যে ফুয়েল সেন্সরের উল্টাপাল্টা রিডিং।
আর এই প্রবলেমটা আমার মনে হয় এফআই বাইক যারা যারা চালায় সবারই কম বেশি হওয়ার কথা। তো দয়া করে কমেন্টে জানাবেন যে এই প্রবলেমটা আপনাদেরও হয় কি না, যে মাঝে মধ্যে এরকম তেল না থাকা সত্ত্বেও আপনার মানে মিটারে দেখায় কি না যে মানে উল্টাপাল্টা রিডিং, যে তেল নাই আপনাকে দেখাই দিল যে 3 দাগ আছে, অথবা এরকম হয় কি না যে তেল একদম ফুল কিন্তু দেখা গেছে যে মিটার রিডিং উঠতেছে না, হয়তোবা এরকমও হইতে পারে, উল্টাপাল্টা হইতেই পারে আসলে। তো দয়া করে কমেন্টে জানাবেন এই প্রবলেম আসলে আর কার কার হয়। আর মোটামুটি সার্ভিসিং দিয়ে নিয়ে আসছি আমরা বাইকটারে, মানে মোটামুটি একটা জেনারেল সার্ভিসিংয়ের মতোই, মানে প্রত্যেকটা পার্টসই মোটামুটি অল্প স্বল্প সবই দেখছে আর কি। আর এই তো সব মিলায় মোটামুটি এটাই। আর গিয়ার লিভারটা চেঞ্জ করছি, গিয়ার চেঞ্জিংটা বেশ স্মুথ লাগতেছে এখন, কারণ হচ্ছে এখন গিয়ার চেঞ্জের মানে গিয়ার লিভারের যে ফ্রি প্লেটা আগে অনেক বেশি হয়ে গেছিলো, অনেক বেশি, প্রায় দেখা যায় যে 3 সেন্টিমিটারের মতো মানে ফ্রি প্লে হয়ে গেছিলো, এখন ওইটা দেখা গেছে যে 1 সেন্টিমিটার ফ্রি প্লেতে আবার আসছে। তো বেশ ভালোই লাগতেছে, গিয়ার প্যাডেলটা বেশ শার্প মনে হচ্ছে, এয়ার ফিল্টারটাও চেঞ্জ করা হয়েছে। সো সব মিলায়া মোটামুটি 100-তে 100। তো আজকে আমাদের এফজেড ভার্সন 2 এই বাইকটার জন্য নতুন একটা টায়ার, নতুন এক জোড়া টায়ার, একটা না এক জোড়া টায়ারের জন্য আমরা আজকে আর কি বুকিং দিয়ে আসছি। সো একটা মোটামুটি একটা বুকিং মানি দিয়ে আমরা একটা টায়ার বুকিং দিয়ে আসছি, এবং নেক্সট কয়েকদিনের মধ্যে এই টায়ারটা আমরা ইনস্টল করে ফেলবো আমাদের প্রিয় এফজেড ভার্সন 2 বাইকটাতে। তো এ ব্যাপারেও মোটামুটি সব কিছু নেক্সট ভিডিওতে পাবেন আশা রাখি। তো আজকের ভিডিও আসলে এর বেশি আর তেমন কিছু দেখানোর নাই, সো ভিডিওটা আর অযথা বড় না করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। আরে এখান থেকে বাইকটা ঘুরাইতে হবে। ওকে, বাই বাই।